যে আমাদের হাতে চায়না অরিজিনাল ভিসা কপি চলে আসছে। দেখেন, এটা কিন্তু একদম চায়না থেকে পাঠিয়েছি, চলে আসছে আজকেই, চলে আসছে অনেকদিন আগে। আমি শ্রীমঙ্গল থাকাতে আজকে রিসিভ করলাম আর কি। একদম দেখছেন, একদম সিল টিল করা। হ্যালো মুসাফির বিডি, কেমন আছেন সবাই? এই তো চায়নার ট্যুরের সিজন চলে আসলো, ক্যান্টন ফেয়ারের সিজন চলে আসলো। চলুন তাহলে আজকে চায়না নিয়ে কিছু কথা বলি, কিছু ইনফরমেশন দেই, বিশেষ করে গ্রুপ ভিসা নিয়ে। আপনি ইউটিউবে যদি সার্চ করেন, গ্রুপ ভিসার ব্যাপারে তেমন কিছুই পাবেন না, কারণ ম্যাক্সিমাম এজেন্সি জানে না কীভাবে গ্রুপ ভিসা করতে হয়। ট্যুর গ্রুপ বিডিতে রিসেন্টলি আমরা একটা গ্রুপের জন্য গ্রুপ ভিসা অ্যাপ্লাই করেছি এবং অনলি 2 ওয়ার্কিং ডেজের মধ্যে ভিসা ইস্যু হয়ে গিয়েছে। হ্যাঁ, ভিসা করতে কী কী লাগে এবং এটা কাদের জন্য এই ভিসাটা, এবং এই ভিসা কারা করবেন, কতজনের গ্রুপ হলে করবেন, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। চলুন তাহলে শুরু করা যায়। প্রথমে বলে নিচ্ছি, চায়নায় কিন্তু আমরা বাংলাদেশ থেকে স্টিকার ভিসা করতে পারি। স্টিকার ভিসা 3 ধরনের দিচ্ছে তারা। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি স্টিকার ভিসা, আরেকটা হচ্ছে ডাবল এন্ট্রি স্টিকার ভিসা। যাদের প্রথমবার চায়না যাওয়া আছে তারা কিন্তু ডাবল এন্ট্রিটা অ্যাপ্লাই করতে পারেন এবং ডাবল এন্ট্রি পেতে পারেন। এবং যারা 2বার চায়না যাবেন তারা কিন্তু 2 বছরের জন্য মাল্টিপল এন্ট্রিটা অ্যাপ্লাই করতে পারেন। এই সবগুলো কিন্তু সময় সাপেক্ষ, মোটামুটি 10 থেকে 15 দিন পর্যন্ত সময় লেগে যায়। ক্যান্টন ফেয়ারের সময় হলে তো আরও সময় বেশি লাগে। অনেক সময় দেখা যায় আপনার হাতে খুব সময় কম এবং যারা আপনার সাথে যাবে তাদের অনেকেরই কান্ট্রি ভিজিট নাই, ফ্রেশ পাসপোর্ট। তাদের ক্ষেত্রে কিন্তু আপনি গ্রুপ ই ভিসা করতে পারেন। গ্রুপ ই ভিসা করতে হলে আপনাকে চায়না কোনো এজেন্সির মাধ্যমে করতে হবে। যারা ডিএমসি পার্টনার আছেন তাদের জন্য তো ব্যাপারটা খুবই ইজি। আর যারা যারা ডিএমসি পার্টনার নন, তারাও যদি রিকোয়েস্ট করেন যে এজেন্সির মাধ্যমে আপনি প্যাকেজ নিচ্ছেন, চায়নায় অবশ্যই চায়না যে এজেন্সিকে হায়ার করে আপনার প্যাকেজটা আপনি অ্যাভেল করতেছেন, সেই এজেন্সিকে বলতে হবে যে আপনার ই ভিসা লাগবে, গ্রুপ ই ভিসা। তখন এজেন্সি আপনাকে বলবে মিনিমাম আপনাদেরকে 6টা মেম্বার হতে হবে। 6 জন হলেই আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন, গ্রুপ ই ভিসা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ আপনার গ্রুপে 6 জন আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার গ্রুপে 7 জন আছে, তাও অ্যাপ্লাই করতে পারবেন। 5 জন হলে অ্যাপ্লাই করা যায় না, তাদের কোয়ারিস অনুযায়ী 6 জন থাকতে হয়। এবং আপনাকে ডকুমেন্টস হিসেবে দেখাতে হবে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, এবং সেটা অবশ্যই ক্লিন হতে হবে। প্রথম পেজের যে স্ক্যান কপিটা, এটা ভালো স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয়। মোবাইল দিয়ে আপনি চাইলে ভালোভাবে ছবিও তুলতে পারেন, বাট এটা যেন রিফ্লেক্ট না করে, তাহলে কিন্তু এটা আপনার কাজ হবে না। এটা দেখা যাবে যে এজেন্সি আপনার কাছে আবার চাইছে ডকুমেন্টসটা। তো প্রথমবারই আপনি সুন্দর করে স্ক্যান করে দেবেন যেন এটা রিফ্লেক্ট না হয়, এবং স্ক্যান করার পরে দেখবেন আপনার মুখটা ক্লিয়ার আছে কিনা, পাসপোর্টের যে আপনার ছবি থাকে এটা ক্লিয়ার আছে কিনা, পাসপোর্ট নাম্বার ক্লিয়ার আছে কিনা, এবং আপনার যে অন্যান্য যে তথ্যগুলো আছে সেগুলো ক্লিয়ার আছে কিনা। এরপরে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। ছবিটা ঝকঝকে একটা ছবি দেবেন, নতুন ছবি দেবেন। অনেকে এআই ব্যবহার করে দেন, এই ছবিগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে না, বরং আপনার একার জন্য বাকি সবার ভিসা পেন্ডিং রাখবে। গ্রুপ ভিসা কিন্তু একসাথে সবাইকে দেবে। কাজেই আপনার ডকুমেন্ট যদি সমস্যা থাকে, সেজন্য বাকিদের সবার কাজ কিন্তু পেন্ডিং হয়ে যাবে। তো কাজেই সবাইকে এই বিষয়ে 2টা চেক করে দিতে হবে। এছাড়া ট্যুর আইটিনারি, এয়ার টিকিটিং, হোটেল বুকিং, এগুলো তো আপনাকে এজেন্সি দেবে। কাজে আর আপনার প্যারা নেই, জাস্ট 2টা ডকুমেন্ট দিয়েই আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। এবার আসি, কয়দিন পরে আপনি ভিসা পাবেন। তো মোটামুটি দ্রুতই পেয়ে গেছি। 3 দিন লাগছে ওদের ভিসা করতে, আর আমার আসলে একটু বুঝতে সময় লাগছে যে কীভাবে আনবো এটা অরিজিনাল কপি। আমি ভাবছিলাম যে ই কপি দিয়ে হয়তো বা হয়ে যাবে, বাট পরে শুনে দেখি যে ই কপিটা হবে না, আমার মূল কপি লাগবে। মূল কপি আনতে গিয়ে আমার একটু বুঝতে সময় লেগে যায়। অনেকগুলা ট্রান্সপোর্টের সাথে কথা বলি, খুব দ্রুত যারা এনে দিবে তাদের মধ্যে ডিএইচএল তারা ভরসা দিচ্ছিল যে 10 দিনের মধ্যে এনে দিবে, বাট 10 দিনের টেনশন আমি নিতে পারতেছিলাম না। পরে দেখলাম চায়না ইম্পোর্ট হাব, মানে আমার এক ফ্রেন্ডের একটা কোম্পানি আছে, তারা চায়না থেকে স্যাম্পল এবং অন্যান্য প্রোডাক্ট নিয়ে আসে, খুব দ্রুত একদিনে নিয়ে আসে। সে বললো তার চায়না অ্যাড্রেসে পাঠিয়ে দিতে, এবং সেখান থেকে সে মাত্র একদিনের মধ্যে আমাকে কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দিল। এর পরিপ্রেক্ষিতে যেটা হলো, আমি চায়না গ্রুপ ভিসার
ব্যাপারটা পুরোপুরিভাবে বুঝতে পারি এবং আশাবাদী বেশ কিছু গ্রুপ ট্যুর আমরা এই গ্রুপ ভিসার বদলিতে সামনে করব। তো যারা চায়না গ্রুপ ভিসা নিয়ে জানতে আগ্রহী তারা আমাকে নক করতে পারেন। যারা চায়না গ্রুপ সহ ঘুরতে যেতে চান তারা নক করতে পারেন। ট্যুর গ্রুপ বিডি আপনার চায়না থেকে শুরু করে সাউথ এশিয়ান যে কোনো কান্ট্রি ট্যুর অ্যারেঞ্জ করে, আফ্রিকার ট্যুর অ্যারেঞ্জ করে, তারপরে ট্রেকিং ট্যুর অ্যারেঞ্জ করে, মানে আপনার বিভিন্ন ধরনের ট্যুর অ্যারেঞ্জ করে। আপনি ট্যুরে না বলতে ট্যুর গ্রুপ বিডিতে কিছু নাই। আর মুসাফির বিডিতে আমি সবসময় এই ট্যুরের ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আপনাদের যদি এর বাইরেও কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সব সমস্যার সমাধান বলে দেওয়ার। ধন্যবাদ সবাইকে।